আল্লাহ তাআলা কি পরিমাণ মাগফিরাতের মহাসাগর নিয়ে অপেক্ষা করছেন। আর আমার মতো 3.5 হাতের মানুষটাকে মাগফিরাতের দিকে দাওয়াত দিচ্ছেন। মাগফিরাতের দিকে কি দিচ্ছেন? দাওয়াত দিচ্ছেন। আমাদের এই বইটা হলো তওবা এবং ইস্তেগফার। বইটার নাম কি? তওবা এবং ইস্তেগফার। তওবা কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? তওবা কাকে বলে? ইস্তেগফার কাকে বলে? অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, অতীতের গুনাহ থেকে মাফ চাওয়া, এটাকে বলে ইস্তেগফার। সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা, এটাকে বলে তাওবা। বলেন তো ইস্তেগফার কাকে বলে? অতীতের গুনাহ থেকে কি চাওয়া, এটাকে বলে কি? ইস্তেগফার। আর সামনে গুনাহ করব না বলে ওয়াদা করা, এটাকে বলে কি? তাওবা। বাইতুল্লাহর মুলতাজিমের উপরে, বাইতুল্লাহর কাপড়ের মধ্যে গিলাফে স্বর্ণাক্ষরে লেখা আছে যে আয়াতে কারিমাগুলো, তার মধ্যে একটা আয়াত এটা, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, যে নিজেকে নিজে বেশি গুনাহ করে ফেলে, যে গুনাহ করে ফেলে, ওয়ামান ইয়ামাল সুআন, যে বেশি গুনাহ করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহ, অথবা নিজের উপরে জুলুম করে, এরপরে যদি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, যে নিজের উপরে নিজে বেশি জুলুম করে ফেলে অথবা গুনাহ করে ফেলে, এরপরে যদি বলে আস্তাগফিরুল্লাহ, 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 ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে পাবে, গফুর আর রহিম পাবে, আল্লাহ তাআলাকে মাফ করনেওয়ালা পাবে। শুধু মাফ করে শেষ করবেন না, শুধু মাফ করে শেষ করবেন না, আবার রহিমও পাবে। কি ভাই, আপনি যদি একজনকে 1 লাখ টাকা দেনা থাকেন, অনেক দিন ধরে দিতে পারেন না, তো এবার কতজন ধরে সুপারিশ করান, সুপারিশ লইয়া এবার মাফ চান, তো বেশি থেকে বেশি বলবে যান মাফ, আরো তো 10 লাখ দিবে না। বুঝলেন নাই কথা? আচ্ছা, এবার যদি আগে 1 লাখ টাকা মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে যদি পরের দিন আপনি গিয়ে বলেন আমার 2 লাখ টাকা হাওলাত দেন, উনি কি বলবেন? শরম নাই নিয়ে আপনি কালকে 1 লাখ টাকা মাফ দিলেন, 10 বছর আগের টাকা, আজকে আবার 2 লাখ টাকার মাল চান আপনি, আপনার শরম নাই? জান নিয়ে বলবে কি বলবে না? মাফ মাফ করে আবার মাফের তওনা দেয়। মাফের কি করে? তওনা দেয়। তওনা দেয় মানে কি? খোটা দেয়। কালকে দিলেন তোমার 1 লাখ টাকা মাফ করে 10 বছরের টাকা, আজকে তুমি আবার 1 লাখ টাকা মাফ মাল চাইতে আছো, দিবেন আপনি দোকান থেকে মাল? বলেন না, 1 লাখ টাকা মাফ করে দিলেন 10 বছর আগের টাকা, এখন আবার নতুন করে 1 লাখ টাকা দিবেন, মাল দিবেন 1 লাখ টাকা। লেকিন আল্লাহ তাআলা কি বলেন? ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তুমি যদি ইস্তেগফার আদা করো, আমাকে তুমি মাফ করনেওয়ালা বাবা, আমি মাফ করে দিব। এরপরে রহিমা, আবার যা যা লাগে আবার সব দিয়ে দিব। আজীব না? আপনি আমাকে পাবেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহির রহমাত তিনি লিখছেন, তিনি লেখেন ইস্তেগফারের ফলাফল কি, ইস্তেগফারের নতিজা কি। তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা নাতাইজুল ইস্তেগফার, ইস্তেগফারের নতিজা কি? তিনি বলেন যে ইস্তেগফারের নতিজা, ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। নাতাইজুল ইস্তেগফার ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা ইউহসিহা ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, ইস্তেগফারের ফলাফল আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। শুধু মাফ করে দিবে না, আরো কিছু দিবে। কি পরিমাণ দিবে বলে এটা আল্লাহ ছাড়া কেউ কি? মাফ করে দিবে, আবার কি করবে? আবার কি পরিমাণ দিবে? লা ইউহসিহা, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না।
এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না ইস্তেগফারের পুরস্কার আল্লাহ তাআলা কি কি দিবে। আর শয়তান আমাদেরকে শুধু ইস্তেগফার করতে বাধা দেয়। শয়তান আমাদেরকে ইস্তেগফার করতে কি দেয়? ইস্তেগফার হলো কওলি, ইস্তেগফার হলো আমালি। ইস্তেগফার কিছু ইস্তেগফার আছে জবানে, কিছু ইস্তেগফার আছে কর্মে। ইস্তেগফার আছে জবানে, ইস্তেগফার আছে কর্মে। বলেন ইস্তেগফার আছে কি? জবানে ইস্তেগফারের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমায়ে তয়্যিবা এটা ইস্তেগফারের কালিমা। কালিমায়ে তয়্যিবা যদি দিল থেকে কোনো ইহুদি 70 বছর ইহুদি পড়ে, তার জীবনে সব গুনাহ মাফ করবে কিনা? মাফ করবে কিনা? আচ্ছা তাহলে যে ইহুদি পড়লে যদি মাফ করে, মুমিন পড়লে কেন মাফ করবে কি ভাই? তাইলে বোঝা গেছে এটা শুধু ইস্তেগফারের কালিমা না, পুরো জীবনের রেজিস্টারকে মুছে দেওয়ার কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা, পড়তে থাকা। হ্যাঁ, যদি বুঝতাম এই ব্যবসার দাম কত, যদি বুঝতাম এই বাক্যের দাম কত, তাইলে ইস্তেগফারের প্রথম কালিমাটা কি বলেন? প্রথম কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ইস্তেগফারের সবচেয়ে বড় কর্ম, ইস্তেগফারের সবচেয়ে বড় পদ্ধতি জামাতের সাথে নামাজ আর মেয়েদের আউয়াল ওয়াক্তে নামাজ। এটা হলো ইস্তেগফারের আমলি নমুনা, এটা হলো ইস্তেগফারের আমলি জামা, এটা হলো ইস্তেগফারের কর্ম। সুবহানাল্লাহ, এটা কি? কর্মে ইস্তেগফার। জামাতের সাথে নামাজ কি? কর্মে ইস্তেগফার। এই জন্যই তো ফজরের নামাজ আর যোহরের নামাজ পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আসর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার মাগরিব পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার আশা পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার ফজর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। আবার যোহর পড়লো, মধ্যবর্তী সমস্ত গুনাহ মাফ। যদিও মুহাদ্দিসিন বলেন সগীরা গুনাহ মাফ, কিন্তু সগীরা গুনাহ মাফ হবে না তো কবিরা গুনাহ মাফ হবে। কবিরা গুনাহ মুসলমান করেই না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আবার কবিরা গুনাহ করে কখন? সকাল থেকে মুআজ্জাল্লাহ, ফজর থেকে যোহর জিনা করে কে? মুমিন করে না। চুরি করে কে? মুমিন করে না। ডাকাতি করে কে? মুমিন করে না। খুন করে কে? মুমিন করে না। মিথ্যা বলে কে? মুমিন করে না। ওজনে কম দেয় কে? মুমিন করে না। অপবাদ দেয় কে? মুমিন করে না। তো কবিরা গুনাহ আসেনি মুমিনের? আরে মুমিনের কবিরা গুনাহ নাই। সুবহানাল্লাহ। কি এরকম বলে না ভাল লাগে? আশা 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 লাগে, এরকম বলে ভাল লাগে, আশা আশা লাগে না?